আমরা সবাই তো নিজেদেরকে ছাড়িয়ে যেতে চাই, তাই না? কিন্তু সেই পথে এগোনোর উপায়টা কি? আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই পথের একটা শক্তিশালী কাঠামো খুঁজে বের করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। টমাস এডিসনের এই কথাটা নিয়ে একটু ভাবা যাক তো। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাগুলো কিন্তু ঠিক সেই মুহূর্তে আসে যখন মানুষ সফলতার একেবারে দোরগোড়ায় এসে হাল ছেড়ে দেয়। মানে আসল লড়াইটা অসাধারণ কিছু করা নিয়ে নয়, বরং অন্যরা যখন থেমে যায় তখনও লেগে থাকা নিয়ে। আর এই যে হাল ছেড়ে দেওয়া, এই সিদ্ধান্তটা আসে কোত্থেকে? দেখুন, এখান থেকেই কিন্তু আমাদের আজকের মূল আলোচনাটা শুরু হচ্ছে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কোনো কিছুর সাথে নয়, এটা আসলে নিজের সাথে নিজেরই এক লড়াই। একটু ভাবুন তো, কেন এমনটা হয়? কেন প্রায় বলা হয় যে আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধাটা আসলে আমরা নিজেরাই? ব্যাপারটা অনেকটা এরকম যে পৃথিবী আমাদের জন্য একটা খেলার মাঠ তৈরি করে দেয়, কিছু বাধা তৈরি করে দেয়। কিন্তু খেলার কোন পর্যায়ে এসে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে সেই সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদের। মানে থামার সুইচটা আমাদের নিজেদের হাতেই। আর এই ধারণাটাই আমাদের পুরো আলোচনার মূল সুর। মানে অগ্রগতির পথটা বোঝা হয়তো বেশ সোজা, কিন্তু সেই পথে হাঁটার জন্য যে ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল লাগে সেটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। আচ্ছা, তাহলে চলুন সেই কাঠামোটা একবার দেখে নেওয়া যাক, যেটা ব্যক্তিগত বদলের জন্য একটা পুনরাবৃত্তিমূলক 5 ধাপের চক্রের মতো কাজ করে। এই দেখুন, এখানে অগ্রগতির সেই 5টা ধাপ দেওয়া আছে, উপলব্ধি করা থেকে শুরু করে একেবারে উদযাপন পর্যন্ত। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এটা কিন্তু কোনো সরল রেখা নয়, এটা একটা চক্র। প্রত্যেকটা ধাপ পরের ধাপে নিয়ে যায়, আর শেষ ধাপটা আমাদের আবার একটা নতুন শুরুতে ফিরিয়ে আনে। চলুন প্রত্যেকটা ধাপকে একটু কাছ থেকে দেখা যাক। তো সব কিছু শুরু হয় প্রথম ধাপ দিয়ে, আর সেটা হলো এটা বুঝতে পারা যে বর্তমান অবস্থার বাইরেও তাকানো দরকার। অগ্রগতির শুরুটা হয় ঠিক এখানেই। মানে যা কিছু একবার অর্জন করে ফেলা হয় সেটাই কিন্তু আমাদের নতুন নরমাল হয়ে দাঁড়ায়। যে সাফল্য একসময় অনেক বড় মনে হতো সেটাই একসময় সাধারণ ব্যাপার হয়ে যায়। আর ঠিক তখনই মন থেকে প্রশ্নটা আসে, আচ্ছা এরপরে কি? অগ্রগতির জন্য এই জিজ্ঞাসাটা কিন্তু খুব জরুরি। আর এখানেই দেখুন, সেই কথাটা আবার ফিরে আসছে। তত্ত্বটা বোঝা খুবই সহজ, কিন্তু বাস্তবে নিজের আরামের গণ্ডিটা পেরিয়ে বারবার নতুন লক্ষ্যের দিকে ছুটে যাওয়া, সেটাই আসল পরীক্ষা। এবার আসা যাক দ্বিতীয় ধাপে। এখানে মূল বিষয়টা হলো অজানার পথে পা বাড়ানোর জন্য যে সাহসটুকু লাগে সেটা অর্জন করা। ব্যাপারটা হলো, গতকালের সাহস দিয়ে তো আজকের চ্যালেঞ্জটা জেতা যাবে না। প্রত্যেকটা নতুন চ্যালেঞ্জের জন্য সাহসের ভাণ্ডারটাকেও নতুন করে পূরণ করতে হয়। আর এই নতুন সাহস খুঁজে বের করার পথটা সত্যি বলতে বেশ অস্বস্তিকর, কিন্তু এই অস্বস্তিটাই তো আসলে অগ্রগতির জন্য দেয়া দাম। এবারের ধাপটা হয়তো আমাদের অনেকের জন্যই সবচেয়ে কঠিন, আর সেটা হলো ভুল করাকে আপন করে নেওয়া। কারণ দেখুন, এগিয়ে যাওয়ার পথে ভুল করাটা শুধু সম্ভবই না, এটা একরকম অপরিহার্য। আসলে প্রত্যেকটা ভুলই আমাদের শেখার জন্য এক একটা লেসন। আমাদের মস্তিষ্ক তো স্বাভাবিকভাবেই চায় নিরাপদ থাকতে, অস্বস্তি এড়িয়ে চলতে। কিন্তু সত্যিকারের অগ্রগতি তো আসে সেই অস্বস্তিটাকেই আপন করে নেওয়ার মাধ্যমে। যখন অন্যরা নিরাপদ পথ খোঁজে, বিজয়ীরা কিন্তু তখনই ঝুঁকি নিয়ে এগিয়ে যায়। আর জেনে বুঝে এই ভুলের ঝুঁকিটা নেয়া, এটা মুখে বলা যত সহজ, করাটা তার চেয়ে অনেক গুণ কঠিন। এটা অনেকটা আমাদের স্বভাবের বিরুদ্ধে যাওয়ার মতো। এরপর আসে চতুর্থ ধাপ, আর এটা মানসিক দিক থেকে সম্ভবত সবচেয়ে কঠিন একটা পর্যায়। এটা হলো এমন একটা সময়ও আত্মবিশ্বাসটা ধরে রাখা যখন বাইরে থেকে কোনো প্রশংসাই আসছে না। প্রত্যেকটা চেষ্টা, এমনকি প্রত্যেকটা ভুলও ভবিষ্যতের সাফল্যের জন্য একটা বিনিয়োগ। অগ্রগতি কিন্তু সরল রেখায় হয় না, এটা অনেকটা চক্রবৃদ্ধির সুদের মতো বাড়ে। শুরুর ছোট ছোট চেষ্টাগুলোই পরে বিশাল ফলাফল নিয়ে আসে। তাই মূল চাবিকাঠি হল শুধু লেগে থাকা আর সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আর এখানেই আসে সবচেয়ে বড় পরীক্ষাটা। যখন চারপাশে কিছুই বদলাচ্ছে না বলে মনে হয়, তখনও নিজের প্রসেসের ওপর ভরসা রাখা, এই বিশ্বাসটা ধরে রাখাটাই হলো আসল চ্যালেঞ্জ। এবং সবশেষে আমরা চলে আসি এই চক্রের শেষ ধাপে। এটা হলো উদযাপনের সময়, আর একই সাথে নতুন করে শুরু করার প্রস্তুতির সময়। সাফল্য অর্জনের পর সেটাকে উদযাপন করাটা ভীষণ দরকারি। প্রত্যেকটা ছোট বিজয়কে স্বীকৃতি দিন, তারপর সেই সাফল্যটাকেই নিজের নতুন ভিত্তি হিসেবে দেখুন। আপনার শুরু করার জায়গাটাই বদলে গেছে, আর আপনিও। আর ঠিক এভাবেই আপনি অগ্রগতির একটা নতুন চক্র শুরু করার জন্য আবার তৈরি হয়ে যান। সবশেষে মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? এটাই
যে আমরাই আমাদের জীবনের নিয়ন্ত্রক। আমরাই কিন্তু আমাদের ভবিষ্যতের স্থপতি। এই কথাটা মনে গেঁথে নেওয়াটা খুব জরুরি। ভাগ্য কিন্তু আগে থেকে লেখা থাকে না, বরং প্রত্যেকটা সাহসী পদক্ষেপ দিয়ে আমরা নিজেরাই নিজেদের ভাগ্যটা লিখি। ভবিষ্যৎ আমাদের হাতেই গড়া হয়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, বাইরের দুনিয়া ততক্ষণ পর্যন্ত আপনার সম্ভাবনাকে বিশ্বাস করবে না যতক্ষণ না আপনি নিজে করছেন। তো আপনি কি সেই বিশ্বাসটা করতে প্রস্তুত?